বিসমিল্লাহির রহমানির রহিম। যারা চরমনায় গিয়েছেন বা যাচ্ছেন, ফাল্গুনের মাহফিল শুরু হতে যাচ্ছে, তো আপনাদের জন্য জরুরি কয়েকটি কথা। এক নম্বরে হলো যে ওখানে বাচ্চা পাওয়ার জন্য, ধন সম্পদ অর্জনের জন্য অথবা দুনিয়াবি কোনো সুবিধা অর্জনের জন্য ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি রওনা করেছেন বা করবেন বলে নিয়ত করেছেন, তাহলে আপনার কাজ হলো প্রথমে আপনার নিয়তকে শুদ্ধ করে নেওয়া, যে আল্লাহকে রাজি খুশি করা এবং হেদায়েত পাওয়ার নিয়তে ওখানে যাওয়া। তো হেদায়েত ওখানে যাওয়ার পরে কীভাবে পাবেন? যদি আপনি ওখানে গিয়ে এক নম্বর মাঠ খোঁজ করতে থাকেন যে এক নম্বর মাঠে যাবেন, অথবা আপনি ওখান থেকে ওখানে ভালো খাবার খোঁজেন যে ভালো রান্না হবে, ভালো খাবো, অথবা মাঠ গুনেন, অথবা মানুষ গুনেন, রাস্তার অলিগলি গুনেন, তাহলে আপনার হেদায়েত সুদূর পরা হতো। আমার কথা হলো, যদি ওখানে যান, তাহলে ওখানে যাওয়ার পরে আপনার কাজ হবে যে আপনি যেই জায়গায় আপনি স্থান পেয়েছেন বসার জন্য, থাকার জন্য ওই 3-4 দিন, তো ওই জায়গায় আপনি ওয়াজ শোনার জন্য ওই জায়গাটাকে নির্বাচন করেন এবং ওই জায়গাটায় যেখানে মাইকের আওয়াজ ক্লিয়ার শোনা যায় এরকম একটা মাইকের নিচে আপনি সুন্দর করে বসে যান এবং আপনি মনে করবেন এই মাঠে যত লক্ষ লক্ষ মানুষ আছে এই মানুষগুলোকে বলতেছে না, এই মাইকের কথাগুলো শুধুমাত্র আমার উদ্দেশ্যে বলা হচ্ছে। সুতরাং এরকম নিয়াতে খুব সুন্দর করে আপনি মাহফিলের ময়দানে বসে যান। আর যখন আপনি খানা দানার প্রশ্ন আসে, যখন ইন্তেজামি ব্যবস্থাপনা যাদের সাথে আপনি গিয়েছেন, যেই কাফেলা গিয়েছেন, ওই কাফেলার লোকজন আপনার জন্য যে খাবার ব্যবস্থা করে সন্তুষ্ট চিত্তে উহা খেয়ে নেন। যদি ওখানে কোনো ঝামেলা হয়, লবণ কম হয়েছে, খানা কম হয়েছে, খানা পানি হয়ে গেছে, এরকম কোনো হয়, তাহলে মনের ভিতরে কোনো গোস্বা, কোনো রাগ না রেখে, যদি আপনার পকেটে পর্যাপ্ত পয়সা থাকে, তাহলে আপনি দেখবেন আশেপাশে যথেষ্ট হোটেল আছে এবং মানহীন মানওয়ালা সকল ধরনের হোটেলে আছে, আপনি ওখান থেকে মেহরবানি করে খেয়ে নেন এবং আপনি মনোযোগ সহকারে আমলে সময় কাটান। আর যদি আপনার কাছে পর্যাপ্ত পয়সা না থাকে, তাহলে চিরা, মুড়ি, গুড় কিনে নেন এবং সেটা আপনি ব্যাগে রেখে দেন। আপনার ক্ষুধা লাগলে আপনি খেয়ে নেন, তাহলে আল্লাহ চাহে তো অনেক ঝামেলা থেকে আপনি বেঁচে যাবেন। ওখানে গিয়ে মাঠ গণনা করা, লোক গণনা করা, রাস্তা গণনা করা, এগুলো কোনো প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র আপনার থাকার জায়গাটা চিনবেন এবং ওইখান থেকে কাছাকাছি উজু, গোসল এবং উজু ইস্তেঞ্জার জায়গাটাকে আপনি চিহ্নিত করে নেবেন। ব্যাস এটুকু ওখানে কাজ। আর মনোযোগ সহকারে শ্রবণ করা। আর ওখানে তো মনোযোগ সহকারে অবশ্যই বাদ মাগরিব, বাদ ফজর, শায়েখদ্বয় বয়ান করেন, মনোযোগ সহকারে শুনবেন। একটা জরুরি কথা হলো, এছাড়াও সারাদিন ওখানে কোনো না কোনো বুজুর্গ আলেম, যারা হয়তো যাদের অবস্থানটা ওই শায়েখদ্বয়ের মুরব্বী, উস্তাদ, তাদের তুল্য, তো এইরকম ব্যক্তিবর্গ বিভিন্ন সময় বয়ান করেন। তো সুতরাং শুধুমাত্র শায়েখদ্বয়ের বয়ানই নয়, বরং ওখানে যারা বয়ান করেন তারা বাংলাদেশ শুধু নয়, বিশ্বের উচ্চ তবকার আলেমগণ ওখানে বয়ান করেন, উচ্চ তবকার বুজুর্গগণ ওখানে বয়ান করেন, যাদের সামনে হাঁটু গেড়ে শায়েখদ্বয়ই বসেন। তো সুতরাং শুধুমাত্র শায়েখদ্বয়ের বয়ান শোনার জন্য নয়, বরং সকলের বয়ানকে নূর হিসেবে, হেদায়েতের জরিয়া হিসেবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন।